ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্সপায়ার ইয়োরসেলফ। আশা করি সকলে ভালো আছেন। আজ আবারও হাজির হয়েছি একটা কুকিং ভিডিও নিয়ে। এই ভিডিওতে আজকে শেয়ার করে নেব চটজলদি ভীষণ ছটপট তৈরি হয়ে যাওয়া একটা ব্রেকফাস্ট কিংবা টিফিনের রেসিপি নিয়ে। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ওটি। প্রথমেই একটা ফ্রাইং প্যান দিয়েছি, তাতে দিলাম 1 থেকে 1.5 চামচের মতন সাদা তেল, আর দিলাম একটা ফাটিয়ে নেওয়া এলাচ, একটা লবঙ্গ আর একটু দারচিনি। তেল থেকে মশলার ভালো গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ ঝিরিঝিরি করে কাটা গাজরের টুকরো, আর দিলাম 1 বাটি পরিমাণ বিনসের টুকরো। এই রান্নাতে আমি সবজিগুলো মোটামুটি একই পরিমাণে রাখার চেষ্টা করেছি, তবে আপনারা আপনাদের সুবিধে মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। অল্প একটু নুন দিয়ে গাজর আর বিনসটাকে ঢাকা চাপা দিয়ে মিনিট 2-এর জন্য মজতে দিলাম। যেহেতু গাজর একটু সেদ্ধ হতে সময় নেয়, তাই এই রান্নাটা করতে মাত্র 8 থেকে 10 মিনিটই সময় লাগে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তার সাথে সাথে পেট তো ভরায়। ঢাকা খুলে একবার চেক করে নেব গাজরটা সেদ্ধ হয়েছে নাকি। মোটামুটি 50%-এর ওপর সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় যোগ করলাম আগে থেকে ভিজিয়ে রাখা সয়া চাংস। আমি এক্ষেত্রে মিনি সয়া চাংস ব্যবহার করেছি, তবে আপনার হাতের কাছে যেটা থাকবে সেটাই ব্যবহার করবেন। সয়া চাংসটাও নিয়ে একটু নেড়ে চেড়ে তাতে যোগ করলাম আগের ওই একই বাটির পরিমাণে একটু ক্যাপসিকামের কুচি। ক্যাপসিকাম কুচিটা মিশিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট খানেকের জন্য রান্না হতে দিলাম। ঢাকনা খুলে আরও একবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এবার যোগ করব মেন উপকরণ। এই রেসিপিটা বাসি ভাত বা বেড়ে যাওয়া ভাত দিয়েও কিন্তু অনায়াসে তৈরি করা যায়, তবে ওই যে আমি আমার ছেলের টিফিনের জন্য তৈরি করছি, তাই আর বাসি ভাত বা বেড়ে যাওয়া ভাত নিয়ে বেশি বাড়াবাড়ি করিনি। সদ্য তৈরি হওয়া গরম ভাত দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করেছি। অল্প একটু লবণ আর মিষ্টি, আর তার সঙ্গে দিলাম 1 চিমটি হলুদ। হলুদ দেওয়ার কারণে ভাতটার বেশ একটা সুন্দর কালার যোগ হবে। ওই যে বাচ্চারা একটু রঙে ঢঙে বেশি ভালোবাসে, তাই যাতে ব্যাপারটা একটু আই ক্যাচিং হয়, বাচ্চাদের খেতে রুচি আসে, সেই কারণেই অল্প একটু হলুদ যোগ করলাম। সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার একদম শেষে যোগ করলাম কয়েকটা ফ্রেশ ধনেপাতার কুচি। আমার ছেলে আবার ধনেপাতার গন্ধ পছন্দ করে, তবে আপনার ছেলে বা মেয়ের যদি অপছন্দের হয় তাহলে বাদ দিয়ে দেবেন, তাতেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। সমস্ত উপকরণ মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার দিলাম একটা লেবুর 4 ভাগের 1 ভাগের একটু রস। এটা দিলে বেশ রেসিপিটা একটা চটপটা স্বাদ আসবে। টক থাকবে, মিষ্টি থাকবে, লবণ তো আছেই। দেখুন তো রেসিপিটা কেমন তৈরি হয়েছে। তবে লেমন রাইস বা ফ্রায়েড রাইস এই ধরনের ফ্যান্সি নাম দিয়ে আজ আর ভেতো বাঙালির চিরপরিচিত ভাতকে অপমান করব না। তার চেয়ে বরং আজ এর নাম দিলাম ভাজা ভাত। হ্যাঁ, আমার ছেলে এই নামটাতেই ডাকে। ভারী আটপৌড়ে একটি নাম, কিন্তু কত সুন্দর। আটপৌড়েকেই তো আমরা প্রতিদিন বেশিক্ষণের জন্য ব্যবহার করে থাকি। টিফিন বক্স গোছানোর আইডিয়া অলরেডি আমি চ্যানেলে শেয়ার করে রেখেছি, দেখে নিতে পারেন। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন।